ইমাম আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুসলিম স্বীয় গ্রন্থ মুখতালিফুল হাদিসে বলেন, আল্লাহর বাণী, তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এর ক্ষেত্রে আমরা বলি, তিনি তাদের সাথে, তিনি জানেন তারা কি করছে। যেমন তুমি কাউকে দূর এলাকায় পাঠালে বলো, অবহেলা করবে না, আমি তোমার সাথে আছি। তুমি বোঝাতে চাও তোমার অবহেলা আমার কাছে গোপন থাকবে না। একজন ব্যক্তির পক্ষে কিভাবে বলা সমীচীন হতে পারে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ সত্তাগতভাবে মিশে গেছেন, অথচ আল্লাহ বলেন রহমান আরশের উপর উঠেছেন। আরো বলেন তার দিকে পবিত্র বাক্যসমূহ ওঠে। তার দিকে কোনো জিনিস কিভাবে উঠতে পারে যদি তিনি সেই জিনিসের সাথেই থাকেন? ফিরিস্তা কিভাবে তার দিকে ওঠে যদি তিনি ফিরিস্তাদের সাথেই থাকেন? স্রষ্টাকে চেনার জন্য তারা যদি তাদের স্বভাবজাত ধর্মের দিকে আসতো ও তাদের যেভাবে সৃষ্টি করা হয়েছে তার দিকে ফিরে আসতো, তাহলে তারা জেনে ফেলতো আল্লাহ সুউচ্চ, তিনি ঊর্ধ্বে। দোয়া করার সময় হাতসমূহ তার দিকে তুলে ধরা হয়। আরব অনারব সকলেই বলে আল্লাহ আসমানের উপরে, কারণ তারা মূলত তাদের স্বভাবজাত ধর্মের উপরেই আছে। ইনজিলে রয়েছে, মাসি হাওয়ারিদের বলেন, যদি তোমরা মানুষদের ক্ষমা করে দাও তাহলে তোমাদের আসমানের উপরের রব তোমাদের জুলুমকে ক্ষমা করে দিবেন। তোমরা আকাশের পাখির দিকে লক্ষ্য করো, তারা চাষাবাদ করে না, তোমাদের আসমানের উপর রব তাদের রিজিকের বন্দোবস্ত করেন। এ ধরনের আরো অনেক প্রমাণ রয়েছে। ইমাম আরিফ আবু আব্দুল্লাহ আমর ইবনে উসমান আদাবুল মুরিদিন ওয়া তাআরুফ লি আহওয়ালিল উব্বাদ গ্রন্থের তাওবাকারীদের কাছে শয়তান যেভাবে আসে অধ্যায়ে বলেন, তাওবাকারীরা শয়তানের উপর প্রাধান্য বিস্তার করলে এবং আল্লাহকে আঁকড়ে ধরলে তাদের তাওহীদ নষ্ট করে দেওয়ার লক্ষ্যে শয়তান তাদের মাঝে স্রষ্টার ব্যাপারে ওয়াসওয়াসা তৈরি করে। এরপর তিনি লম্বা আলোচনা করেন। তিনি আরো বলেন, তাওহীদের ব্যাপারে শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা হচ্ছে আকৃতি প্রদান করা, অর্থাৎ সন্দেহ প্রদান করা, অথবা আল্লাহর গুণাবলীতে সবচেয়ে বড় ওয়াসওয়াসা হলো দৃষ্টান্ত ও সাদৃশ্য দেওয়া, অস্বীকার করা এবং তাআতিল বা অর্থশূন্য করা। তাদের মাঝে শয়তান এই কথা ঢুকিয়ে দেয় যে রবের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাদের বিবেক। তারা তা কবুল করলে ধ্বংস হয়ে যায় অথবা তাদের রুকুন আর কান নষ্ট হয়ে যায়। যদি তারা ইলমের আশ্রয় না নেয়, আল্লাহর মারিফতের বাস্তবায়ন হচ্ছে যা আল্লাহ নিজের সম্পর্কে সংবাদ দিয়েছেন ও যার মাধ্যমে নিজেকে গুণান্বিত বা তার রসুল তাকে গুণান্বিত করেছেন। তিনি আরো বলেন, আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলা গাছ নয়, তিনি স্বয়ং আগমনকারী। আগমন করার আগেই আগমনকারী বলে তার আদেশের আগমন বোঝানো হয়নি। তিনি তার বিরাট মর্যাদা সহকারে তার আরশের উপর সমুন্নত, সর্বোচ্চ উন্নত। তিনি মুসা আলাইহিস সালামের সাথে মাধ্যম ব্যতীত কথা বলেছেন। তিনি তাকে তার মহান নিদর্শন দেখিয়েছেন। মুসা আল্লাহর কথা শুনেছেন। তিনি সৃষ্টি জগতের মালিক। তাদের আওয়াজ শুনেন, তার চোখ দিয়ে তাদের দেহ দেখেন, তার দুই হাত প্রশস্ত। তার হাত বলতে নিয়ামত ও ক্ষমতা উদ্দেশ্য নয়, তার হাত দ্বারা আদমকে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরো অনেক বিষয় উল্লেখ করেন। আমর মাক্কি জুনাইদের সমপর্যায়ের, সুফিদের অন্যতম বড় নেতা, বাগদাদে 291 হিজরিতে মারা যান। সুফিদের মাশাইখের কাছে তিনি এতটাই প্রসিদ্ধ যে তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ইমাম আবু বকর আহমদ ইবনে আমর ইবনে আবি আসিম হলেন একজন ইমাম ও হাফিজ ও 290 হিজরির মাথায় আসবাহানের একজন লেখক। তিনি বলেন, আমাদের কিতাবুস সুন্নাহ আল কাবির গ্রন্থে যেসব হাদিস উল্লেখ করেছি সেগুলো ইলমকে আবশ্যক করে। সেগুলোতে আমরা বিশ্বাস রাখবো। সেগুলো সহিহ হওয়া ও তার বর্ণনাকারীগণ ন্যায়পরায়ণ হওয়ার কারণেই। সেগুলোকে বাহ্যিকভাবে মেনে নেওয়া ওয়াজিব। তার ধর্ম নির্ধারণ নিয়ে অযথা কথাবার্তা পরিত্যাগ করাও ওয়াজিব। উক্ত গ্রন্থে তিনি দুনিয়ার আসমানে আল্লাহর অবতরণ, আরশের উপর ওঠা ও অন্যান্য বিষয় উল্লেখ করেন। এটি ইবনে বাত্তাহ বর্ণনা করেন তার নিজস্ব সনদে। প্রসিদ্ধ ইমাম আবুল কাসিম সাআদ ইবনে আলী আল জানজালি বলেন, আল্লাহ তোমাকে অটল রাখুন। তুমি আবেদন করেছো এই মর্মে যে গুণাবলীর ক্ষেত্রে সালাফ ও খালাফের সঠিক নীতির বর্ণনা দিতে। আমি আল্লাহর কাছে ইস্তিখারা করেছি। আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইস যে জবাব দিয়েছেন আমি তাই জবাব হিসেবে উল্লেখ করলাম। বিবেকের জন্য হারাম আল্লাহর দৃষ্টান্ত দেওয়া, কল্পনার জন্য হারাম আল্লাহর সীমা নির্ধারণ করা, অন্তরের জন্য হারাম আল্লাহর গুণাবলীর বর্ণনা দেওয়া। তবে আল্লাহ তার কিতাবে নিজের ক্ষেত্রে যে গুণের বর্ণনা দিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিয়েছেন তা ব্যতীত বর্তমান সময় পর্যন্ত সকল দিনের অনুসারী ও আহলে সুন্নাহর মত হচ্ছে সমস্ত আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্য হাদিসের প্রতি ঈমান রাখা সকল মুসলিমদের উপর ওয়াজিব। যেভাবে এসেছে ঠিক সেভাবেই। এর অর্থ নিয়ে প্রশ্ন করা বিদআত, জবাব দেওয়া কুফরি ও নাস্তিকতা। যেমন আল্লাহ বলেন, তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন? পরম করুণাময় আরশের উপর উঠেছেন, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। ও এই জাতীয় বিষয় যে ব্যাপারে কোরআন কথা বলেছে, যেমন আল্লাহর ঊর্ধ্বে থাকা, নফস, দুই হাত, চোখ, উত্তম কথা তার দিকে ওঠা, হাসি, আশ্চর্য হওয়া, প্রত্যেক রাতে অবতরণ করা। তিনি আরো বলেন, এসব বিষয় এবং কোরআনের মুতাশাবিহ আয়াতের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে আমরা তা গ্রহণ করব, প্রত্যাখ্যান করব না। বিরোধীদের তা'ওয়িলের ন্যায় তা'ওয়িল করব না।
সাদৃশ্যদাতাদের ন্যায় সাদৃশ্য দিব না, তার গুণাবলী অনারব ভাষায় অনুবাদ করব না, হাদিসকে ও আয়াতকে বাহ্যিকভাবে মেনে নিব। পর তিনি আরো বিষয় উল্লেখ করেছেন যা আমি এখানে উল্লেখ করলাম না। ইবনে সুরাইজ বাগদাদে 306 হিজরিতে মারা যান। আবু ইসহাক তাকে তার তাবাকাতুল ফুকাহা অর্থাৎ ফকিহদের স্তর বিন্যাস গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি শাফঈ মাযহাবের মহান ব্যক্তি ও মুসলিমদের ইমাম ছিলেন। তাকে শাফঈ মাযহাবের সবার উপর প্রাধান্য দেওয়া হয়, এমনকি মুজানির উপরেও। আবুল হাসান আশ-শাইরাজিকে আমি বলতে শুনেছি, আবুল আব্বাসের 400টি কিতাব রয়েছে। আবু হামিদ ইসফারাইনি বলতেন, আমরা আবুল আব্বাসের মানহাজ অনুযায়ী ফিকহের বাহ্যিকতার উপর চলতাম, সূক্ষ্মতার উপর নয়। তিনি আবুল কাসিম আনমাতি থেকে জ্ঞান অর্জন করেন। তার অবদানে পৃথিবীর বিভিন্ন স্থানে শাফিঈ ফিকহ ছড়িয়ে পড়ে। জাকারিয়া ইবনে ইয়াহিয়া আস-সাজি বলেন, আমি যে নীতির উপরে আমাদের আহলে হাদিস সাথীদের দেখেছি তা হলো আল্লাহ আসমানে আরশের উপরে। তিনি যেভাবে চান সেভাবে তার সৃষ্টির নিকটবর্তী হন। তারপর তিনি সমস্ত আকীদা বর্ণনা করেন। জাকারিয়া ইবনে ইয়াহিয়া আস-সাজি 307 হিজরিতে মারা যান। তিনি হাদিস ও ফিকহ শাস্ত্রে আবুল হাসান আশআরির শিক্ষক, তৎকালীন সময়ে বসরাবাসীদের ইমাম। আবুল ইসহাক বলেন, তিনি রবি ও মুজানি থেকে জ্ঞানার্জন করেন। ইখতিলাফুল ফুকাহা ও ইলালুল হাদিস নামে তার 2টি গ্রন্থ রয়েছে। ইবনে খুজাইমা বলেন, যে স্বীকার করে না আল্লাহ তার আরশের উপরে, তার 7 আসমানের উপরে হয়েছেন, তার সৃষ্টি থেকে আলাদা, সে কাফের। তাকে তাওবা করতে বলা হবে। তাওবা করলে ভালো, অন্যথায় তার গর্দান উড়িয়ে দিয়ে নর্দমা নিক্ষেপ করতে হবে, যেন তার দুর্গন্ধে মুসলিমরা ও জিম্মেরা কষ্ট না পায়। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ 312 হিজরিতে মারা যান। আবু ইসহাক বলেন, আবু বকর আন-নাক্কাশ তার থেকে বর্ণনা করেছেন যে, আমি 16 বছর বয়সে উপনীত হওয়ার পর থেকে কারো তাকলিদ করিনি। মুজানি থেকে ফিকহ শিখেন। মুজানি তার ব্যাপারে বলেন, হাদিস শাস্ত্রে তিনি আমার চেয়ে জ্ঞানী। জাহাবি বলেন, তৎকালীন সময়ে হাদিস ও ফিকহ শাস্ত্রে তার মতো জ্ঞানী কেউ ছিল বলে আমি জানি না। হয়তো শুধুমাত্র হাদিস শাস্ত্রে বা শুধুমাত্র ফিকহ শাস্ত্রে তার চেয়ে জ্ঞানী ছিল, তবে একসাথে উভয় শাস্ত্রে তার মতো কেউ জ্ঞানী ছিল বলে আমি জানি না। আল্লাহ তার উপর ও সমস্ত মুসলিমদের উপর সন্তুষ্ট হন, আমিন। মুহাম্মদ ইবনে জারিরের লেখক সাইদ আল দিনাওয়ারি বলেন, মুহাম্মদ ইবনে জারির তবারির কাছে পড়া হচ্ছিল আর আমি তার আকীদা শুনছিলাম। সে আকীদার মধ্যে এটাও ছিল, কোন লোকের জন্য এটা জানা যথেষ্ট যে তার রব তো তিনি, যিনি আরশের উপর উঠেছেন। যে একে অতিক্রম করে অন্য কিছু বলবে সে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে। মুহাম্মদ ইবনে জারির আত তবারি তৎকালীন সময়ে তাফসির, হাদিস, ফিকহ ও ইতিহাসের বড় ইমাম ছিলেন। তিনি একজন মুস্তাহিদ। 310 হিজরিতে বাগদাদে মারা যান। তার তাফসির, ইতিহাস ও আরো অনেক বিষয় গ্রন্থ রয়েছে। তাবারির ব্যাপারে খতিব বলেন, তিনি একজন আলিম। তার মতামতের মাধ্যমে ফয়সালা দেওয়া যায়, তার মতের উপর নির্ভর করা যায়। তিনি অনেক শাস্ত্র, তৎকালীন সময়ে তার মতে কেউ ছিল না। তিনি কুরআনের ব্যাপারে প্রাজ্ঞ ছিলেন, অর্থের ব্যাপারে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, কুরআনের আহকামের ফকি ছিলেন। হাদিস ও হাদিসের সনদ, সহিহ জয়ীফ, দুর্বল, নাসিক ও মানসুকের ব্যাপারে জ্ঞানী ছিলেন। হালাল হারাম আহকাম সংক্রান্ত সাহাবী ও তাবেঈদের বক্তব্যের ব্যাপারে জানত ছিলেন। আলী ইবনে আব্দুল্লাহ আল-লুগাবি থেকে শুনেছি, তিনি বর্ণনা করেন, মুহাম্মদ ইবনে জারির 40 বছর অবস্থান করে প্রতিদিন 40 পাতা লিখতেন। ফকি আবু হামিদ আল-আসফারিনি বলেন, যদি কোনো ব্যক্তি চীন সফর করে মুহাম্মদ ইবনে জারিরের তাফসীর সংগ্রহ করে, তবে সে বেশি কিছু করেনি বা এই জাতীয় কথা বলেছেন। ইমামদের ইমাম ইবনে খুজাইমা বলেন, জমিনের বুকে মুহাম্মদ ইবনে জারিরের চেয়ে জ্ঞানী কেউ নেই। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি ইনসাফ চায় তবে সে যেন তার তাফসীরের আল্লাহর গুণাবলী ও আল্লাহর উপরে থাকা সংক্রান্ত আয়াত অধ্যয়ন করে। যেমন আল্লাহর বাণী, অতঃপর তিনি আসমানের উপর উঠলেন। এই আয়াতের ব্যাপারে তিনি রবি ইবনে আনাস থেকে বর্ণনা করেন, ইস্তাওয়া মানে ঊর্ধ্বে গমন করলেন। আল্লাহর বাণী, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর উঠলেন। সকল স্থানের ব্যাখ্যায় বলেছেন, উপরে হলেন, ঊর্ধ্বে উঠলেন। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। এর ব্যাখ্যায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের উপরে তার সাথে বসাবেন। তিনি তা মুজাহিদ থেকে একাধিক সনদ বর্ণনা করেন। তারপর তিনি বলেন, ইসলামের কোন দল এটি অস্বীকার করেনি। যে স্বীকার করে আল্লাহ আসমানের উপর, সেও নয়, বা জাহমিয়া সহ যারা তা অস্বীকার করে তারাও নয়। তিনি তার স্বীয় আত-তাফসিরা ফি মাআলিমিদ-দ্বীন গ্রন্থে বলেন, আল্লাহর সিফাত তথা গুণাবলীর মধ্যে থেকে যা জানা গেছে সহিহ সংবাদের মাধ্যমে, সে ব্যাপারে বক্তব্য হচ্ছে, আল্লাহ জানিয়েছেন তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তার 2 হাত আছে। আল্লাহ বলেন, বরং আল্লাহর 2 হাত প্রসারিত, তার চেহারা আছে। আল্লাহ বলেন, আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে, তার পা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ পর্যন্ত রব তাতে পা রাখবেন। তিনি হাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সাক্ষাৎ করবেন এমন অবস্থায় তিনি তাকে দেখে হাসবেন। তিনি অবতরণ করেন দুনিয়ার আসমানে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। তার আঙ্গুল রয়েছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো অন্তর নেই, তবে তার রহমানের আঙ্গুলসমূহের 2 আঙ্গুলের মাঝে রয়েছে।
এ জাতীয় অর্থে যা বর্ণিত হয়েছে, যেমনটি আল্লাহ এর মাধ্যমে নিজেকে গুণান্বিত করেছেন, তার হকিকত চিন্তা ভাবনা ও গবেষণার মাধ্যমে জানা অসম্ভব। কারো এই ব্যাপারে জানা না থাকলে তাকে কাফির বলবো না, যতক্ষণ না সে এই ব্যাপারে জানতে পারে। এ বক্তব্য তার থেকে বর্ণনা করেছেন কাজী আবু ইয়ালা আল ফাররা তার ইবতালুত তাতিল গ্রন্থে। আবু মুসলিম ইব্রাহিম বলেন, আমি একদিন বের হয়ে দেখলাম সকালে বাথরুম খোলা। বাথরুমের মালিককে বললাম, বাথরুমে কেউ কি প্রবেশ করেছে? সে বলল, না। আমি প্রবেশ করলাম। কিছুক্ষণ পর দরজা খুললাম। একজন বলল, আবু মুসলিম, ইসলাম কবুল করো, নিরাপদে থাকবে। তারপর কবিতা পাঠ করলো। তোমার প্রশংসা অনুগ্রহের বা ক্ষতি থেকে বাঁচানোর জন্য তুমি যা ইচ্ছা তাই করো, তুমি তাও শোনো যা শোনা যায় না। তিনি বলেন, আমি তাড়াতাড়ি বের হলাম। এমত অবস্থায় আমি ভয় পাচ্ছিলাম। বাথরুমওয়ালাকে বললাম, তুমি না বলেছিলে বাথরুমে কেউ নেই? সে আমাকে বলল, কিছু শুনেছেন? আমার সাথে যা ঘটেছিল তা তাকে বললাম। সে আমাকে বলল, সে জিন, আমাদের থেকে গোপন থাকে, সে সর্বদা কবিতা পড়ে। আমি বললাম, তুমি তার কবিতা জানো? সে বলল, হ্যাঁ। তারপর পড়া শুরু করলো, হে অবাধ্য পাপী, বিরত থাকো। বাড়াবাড়ি ও অজ্ঞতাবশত পাপে কত ডুবে থাকবে, কদর্য কর্মের মাধ্যমে মহান রবকে আর কত অসন্তুষ্ট করবে, অথচ তিনি তোমার প্রতি কতই না অনুগ্রহশীল। সে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে অথচ জানে না তিনি আরশের উপরে আছেন? তিনি তার ব্যাপারে সন্তুষ্ট না সন্তুষ্ট নন। এটি খতিব তার তারিখে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুহাম্মদ আল কুরাশি থেকে, তিনি ইবনে মাসি থেকে। আবু জাফর আহমদ ইবনে সালামা আত-তবারি রাহিমাহুল্লাহ তার আল আকিদা গ্রন্থে বলেন, ফুকাহায়ে মিল্লাত আবু হানিফা, আবু ইউসুফ ও মুহাম্মদ ইবনে হাসান ওনাদের অনুসৃত নীতি অনুসারে এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার বর্ণনা। আমরা আল্লাহর তাওহীদে আকীদা রেখে বলি, নিশ্চয় আল্লাহ এক, যার কোনো শরীক নেই, তার মতো কিছুই নেই। সৃষ্টির বহু পূর্ব থেকেই তিনি তার অনাদি গুণাবলী সহ বিদ্যমান ছিলেন। নিশ্চয় কুরআন আল্লাহর কালাম, যা আল্লাহর নিকট থেকে কথা হিসেবে শুরু হয়ে এসেছে, তবে এর কোনো ধরন জানা নেই। এই কালামকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী হিসেবে নাজিল করেছেন, আর ঈমানদারগণ এটাকে সত্য বলে মেনে নিয়েছেন। তারা দৃঢ় বিশ্বাস করেছেন যে এটি সত্যিই আল্লাহর কথা বা কালাম, মাখলুক নয়। যে ব্যক্তি কোরআন শুনে তাকে মানুষের কালাম বা কথা বলে ধারণা করবে, সে কাফের হয়ে যাবে। জান্নাতীদের জন্য আল্লাহকে দেখার বিষয়টি সত্য, তবে সে দেখা সম্পূর্ণভাবে আয়ত্ত করে নেয়, আর তার পদ্ধতিও অজানা। আর এই ব্যাপারে যা কিছু সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তা যেমনটি তিনি বলেছেন সেভাবে অবিকৃত অবস্থায় গৃহীত হবে, আর সেগুলোর যে অর্থ তিনি উদ্দেশ্য নিয়েছেন সেটাই ধর্তব্য হবে। এতে আমরা আমাদের মতের উপর নির্ভর করে কোনো প্রকার অপব্যাখ্যা করব না। বশ্যতা স্বীকার, আত্মসমর্পণ ছাড়া কারো পা ইসলামের উপর দৃঢ় থাকতে পারে না। সুতরাং যে ব্যক্তি এমন বিষয়ের জ্ঞানের পিছনে লেগে থাকবে যা তার জ্ঞানের নাগালের বাইরে এবং যার বুঝ বশ্যতা স্বীকারে সন্তুষ্ট হবে না, তার সেই ইচ্ছা তাকে নির্ভেজাল তাওহীদ, স্বচ্ছ মারেফাত ও বিশুদ্ধ ঈমান থেকে বঞ্চিত করবে। যে ব্যক্তি আল্লাহর গুণাবলীকে অস্বীকৃতি এবং সাদৃশ্য দেওয়া থেকে রক্ষা করতে সক্ষম হবে না, তার নিশ্চিত পদস্খলন ঘটবে এবং সে সঠিকভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা ব্যর্থ হবে। তিনি এরপর আরো বলেন, আরশ এবং কুরসি সত্য, যেমন তিনি তার কিতাবে বর্ণনা করেছেন, আর আল্লাহ আরশ ও অন্যান্য বস্তু থেকে অমুখাপেক, তিনি সমস্ত বস্তুকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি সবকিছুর ঊর্ধ্বে। তহাবিকে আবু ইসহাক তার তাবাকাতুল ফুকাহা গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি বলেন, মিশরে তার কাছেই আবু হানিফার অনুসারীদের সর্বোচ্চ কর্তৃত্ব ও নেতৃত্ব ছিল। তিনি জ্ঞানার্জন করেন আবু জাফর ইবনে আবু ইমরান ও আবু খাজিম প্রমুখদের থেকে। তিনি শাফিঈ ছিলেন, মুজানির কাছে পড়তেন। মুজানি একদিন তাকে বললেন, আল্লাহর কসম, তোমার দ্বারা কিছুই হবে না। এক কথায় তিনি রেগে গেলেন এবং ইবনে আবু ইমরানের কাছে চলে গেলেন। তহাবি যখন মুখতাসার গ্রন্থ সংকলন করেন তখন বলেন, আল্লাহ মুজানির উপর দয়া করুন, তিনি বেঁচে থাকলে আজ অবশ্যই তিনি কসমের কাফারা দিতেন। তিনি ইখতিলাফুল উলামা নামে এক গ্রন্থ রচনা করেন। ৮০ বছর বয়সে ৩২১ হিজরিতে মারা যান। হাফেজ ইবনে হাফেজ আবু বকর ইবনে আবু দাউদ সুলাইমান ইবনে আশআশ আশ-সিজিস্তানি রাহিমাহুল্লাহ নিচের কবিতাটি পাঠ করেন। আল্লাহর রশি আঁকড়ে ধরো, হিদায়াতের পথ অনুসরণ করো, বিদআতি হয়ো না, তাহলে সফল হবে। আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর নিকটবর্তী হও, তাহলে নাজাত পাবে ও লাভবান হবে। বলো, আমাদের মালিকের কালাম মাখলুক নয়, এটাকেই মুত্তাকিগণ দ্বীন হিসেবে নিয়েছেন এবং স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। কুরআনের ব্যাপারে সৃষ্ট কিংবা সৃষ্ট নয় কোনটি না বলে নীরবতা অবলম্বন করো না, যেমনটি জাহমিয়ার অনুসারীরা বলছে এবং কদর্যতা তৈরি করেছে। বলো না পড়ার সময় কোরআন মাখলুক, কেননা পড়ার সময় তার শব্দ দ্বারাই স্পষ্ট হয়েছে আল্লাহর কালাম। জাহমিয়ারা আল্লাহর ডান হাতকে অস্বীকার করেছে, অথচ আল্লাহ উভয় হাতের মাধ্যমে অনুগ্রহ ছড়িয়ে থাকেন।
বলো, প্রতাপশালী আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, তবে ধারণা অজানা। তিনি মহান, এক, প্রশংসিত। তিনি নিজ অনুগ্রহে দয়া করেন, সেই সময় আসমানের দরজা খুলে যায়। এই ব্যাপারে একদল বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন, তাদের হাদিস প্রত্যাখ্যান করা যাবে না। জেনে রেখো, তারা ধ্বংস হয়ে গেছে যারা তাদের বর্ণিত হাদিসকে মিথ্যা মনে করেছে এবং খারাপ মন্তব্য করেছে। এই কবিতাটির নাম হাইয়া ইবনে আবি দাউদ। আরব দেশে আকিদার মতন বা মূল ভাষ্য হিসেবে তা বাচ্চাদের মুখস্থ করানো হয়। অনেকেই এর ব্যাখ্যা করেছেন, তন্মধ্যে আমাদের শাইখ আব্দুর রাজ্জাক আব্বাদ আল বদর এর ব্যাখ্যাটি অত্যন্ত সুন্দর। আবু দাউদ রহিমাউল্লাহ আরো বলেন, এই বক্তব্য আমার পিতার, আমাদের শিক্ষকদের, যেসব আলিমদের সাথে আমরা সাক্ষাৎ করেছি তাদের, এবং যাদের দেখিনি কিন্তু তাদের সম্পর্কে জানতে পেরেছি তাদের। যে এছাড়া অন্য কিছু বলে সে মিথ্যুক। এই আকীদার ব্যাপারে ইজমার দাবি একাধিক জন করেছেন। তাদের মাঝে রয়েছেন ইবনে বাত্তা আল ইবানাতে ও আজুরি। তিনি এর উপর এক ব্যাখ্যা প্রণয়ন করেন। আবু বকর হচ্ছেন একজন বড় ইমাম, মুহাদ্দিস, মুখস্থ ও হাদিসে ব্যুৎপত্তির ব্যাপারে তিনি তার পিতার মতোই। তার গ্রন্থ হচ্ছে আল মাসাহিফ ও শরিয়াতুল মুকারি। এতে তিনি দুর্লভ কিছু হাদিস জমা করেছেন, যা তার হাদিস শাস্ত্রে গভীর জ্ঞান ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তিনি 316 হিজরিতে মারা যান। ইমাম আবু আবদুল্লাহ ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আরাফা আন নাহওয়ি নিফতাইয়াহ স্বীয় গ্রন্থ আর রদ্দু আলাল জাহমিয়াতে দাউদ ইবনে আলী থেকে বর্ণনা করেন। দাউদ ইবনে আলী বলেন, আমরা ইবনুল আরাবির নিকটে ছিলাম। তার কাছে এক ব্যক্তি এসে বলল, আল্লাহর বাণী, আর রহমান আলা আরশিস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এর অর্থ কি? তিনি বললেন, তিনি তার আরশের উপর উঠেছেন যেমনটি আল্লাহ জানিয়েছেন। সে লোকটি বলল, আপনি যেমনটি বললেন তেমনটি নয়, বরং এর অর্থ হচ্ছে ইস্তিওলা, বা তিনি আরশ দখল করেছেন। ইবনুল আরাবি বলেন, চুপ, এটা তোমাকে কে বলল? আরবরা কোনো ব্যক্তির ক্ষেত্রে দখল করেছে তখন ব্যবহার করে যখন তার বিরোধী কোনো পক্ষ থাকে। যখন কেউ কাউকে পরাজিত করে তখন বলে যে সে দখল করেছে। আল্লাহর তো কোনো বিরোধী পক্ষ নেই, তিনি আরশের উপর উঠেছেন যেমনটি তিনি জানিয়েছেন। মোহাম্মদ ইবনে আহমদ ইবনে নদর ইবনে আবু দুআদ থেকে বর্ণনা করেন, তিনি ইবনুল আরাবির কাছে আবেদন করেন তিনি যেন তার জন্য খুঁজে বের করেন যে আল্লাহর ক্ষেত্রে ইস্তেওয়া, উপরে ওঠা, এই অর্থ না নিয়ে ইস্তিওলা, দখল করা অর্থ নেওয়ার কোনো নজির আরবি কবিতা বা ভাষায় পাওয়া যায় কিনা। ইবনুল আরাবি বলেন, এ ধরনের কিছু তিনি খুঁজে পান না। আমি দাউদ ইবনে আলীকে বলতে শুনেছি, মারিসি বলতো সুবহানা রাব্বিয়াল আসফাল, বা আমার নিচের রবের পবিত্রতা ঘোষণা করছি। দাউদ ইবনে আলী বলেন, এই কথা তার প্রবক্তার মূর্খতা প্রমাণ করে। তাছাড়া তা কোরআনে বর্ণিত আল্লাহর বাণী, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়ে গেছো তার থেকে যিনি আসমানের উপরে, এই বাণীকে প্রত্যাখ্যান করছে। আবু আবদুল্লাহ হচ্ছেন আরবি ভাষাবিদদের ইমাম। তিনি ইবনে আবি দুআদ ও তার মতদের সমসাময়িক।